ট্রপিক্যাল অ্যাগ্রোর ফ্যামিলি মিট অনুষ্ঠিত হলো বুধবার বিকালে ডুয়ার্সের মূর্তি নদী সংলগ্ন একটি বেসরকারি রিসর্টে। এদিন গণেশ বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ট্রপিক্যাল অ্যাগ্রোর নর্থ বেঙ্গল অ্যান্ড নর্থ ইস্টের জেনারেল ম্যানেজার পিন্টু চক্রবর্তী। এদিনের অনুষ্ঠান থেকে ব্যবসায়িক আলোচনা থেকে শুরু করে আগামী দিনের পথ চলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের পারফরমেন্সের উপর বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এদিন মূলত কৃষি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনেই ট্রপিক্যাল অ্যাগ্রোর বিভিন্ন প্রোডাক্ট আগামী দিনে কৃষকদের সহযোগিতা করবে বলে বক্তব্যে বলেন জেনারেল ম্যানেজার পিন্টু চক্রবর্তী। ফাইন, তো তারপর বলুন, ঘুরলেন, সাফারি করেছেন? দেখুন, কারোর কোনো সাড়া নেই। কি লাগবে? এনার্জি ড্রিঙ্ক আপাতত দেওয়া যাবে না। কিছু নিয়ে আজকে এই অনুষ্ঠানটা, এবং এই অনুষ্ঠানটাতে কিছু মানুষ আছেন যে মানুষগুলোর মাধ্যমে যে মানুষগুলোকে আজ এই মঞ্চে আপনাদের সাথে নিয়ে এরকম একটা সুন্দর সঙ্গে আজকে বাবার নাম নিয়ে करूँगा कि अपने को नंबर 1 बने रहना है, और उसके लिए अगर नंबर 1 बने रहना है तो अपने को कम से कम 100 करोड़ का सेल इस बार करना पड़ेगा। और ये मैं वादा करता हूँ कि 100 करोड़ सेल होते ही मैं जरूर आपकी कॉन्फ्रेंस में आऊँगा। एक और खुशी की बात मैं आपसे आपको बताना चाहता हूँ, रिक्वेस्ट करूँगा कि आज के हमारे ট্রপিক্যাল অ্যাগ্রোর ফ্যামিলি মিটস আছে। আজকের দিনটা আমাদের কাছে খুব স্মরণীয়, কারণ 27শে আগস্ট আমরা প্রত্যেক বছরই এই দিনে আমরা এন্টায়ার নর্থ বেঙ্গলের আমাদের ফ্যামিলি মিটস করে থাকি। তা গত বছরের তাদের যে পারফরমেন্স, তাদেরকে সম্মান জানানো হয় আজকের এই দিনটাতে। আজকে এখানে উপস্থিত আছে আমাদের এন্টায়ার নর্থ বেঙ্গলের 140 জন ডিস্ট্রিবিউটার, এবং তাদেরকে আজকে আমরা সাদরে গ্রহণ করে নেব, এবং আমাদের গত বছরের তাদের যে পারফরমেন্স সেটাকে আমরা সম্মান জানাবো। নতুন কিছু থাকছে বলছে, আমাদের কাছে নতুন কিছু মলিকুল এসছে, পেটেন্ট প্রোডাক্ট, সেগুলোর আজকে আমরা শুরু করবো, আজকে এখানে লঞ্চিং করবো সেই প্রোডাক্টগুলো, এগুলো আছে। এছাড়া আগস্ট মাসের আমাদের একটা কালেকশান স্কিম থাকে, সেই কালেকশান স্কিমের উপরে গোল্ড স্কিম থাকে এবং লটারি থাকে, সেগুলো আজকে আমরা করব। অ্যাকচুয়ালি আমাদের এই ট্রপিক্যাল অ্যাগ্রোসিস্টেম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এটা 56 ইয়ার ওল্ড কোম্পানি। আমাদের হেড অফিস চেন্নাইয়ে, আর আমাদের চেয়ারম্যানের একটাই উদ্দেশ্য হচ্ছে ন্যায্য দামে চাষিদের হাতে ভালো প্রোডাক্ট তুলে দেওয়া, এটাই আমরা করে আসছি। আর এখন দেখা যায় যে অত্যধিক মুনাফা লোভের আশায় অনেক কোম্পানি আছে, তারা প্রোডাক্ট লঞ্চিং করছে, কিন্তু তাতে দেখা যাচ্ছে প্রোডাক্টের রেজাল্ট আসছে না। অ্যাকচুয়ালি চাষি আমাদের অন্নদাতা, আমরা তাদেরকে সেই চোখে দেখি। ওনারা যে ফসল ফলায়, সেটাই আমরা শহরে যারা থাকি, সেটা তারা ফসল ফলায়, তার থেকেই আমরা সমস্ত কিছু শহর থেকে খাবার দাবার করতে পারি। তো আমাদের চাষিদের স্বার্থের দিকটা দেখতে হবে অবশ্যই, যাতে তারা ন্যায্য মূল্যে ভালো প্রোডাক্ট তারা পায়, এবং আমাদের চ্যানেল পার্টনাররাও তাদেরকে গাইড করে। এই মুহূর্তে কৃষি নিয়ে আপনারা বাড়তি কি ভাবছেন, যেগুলো অন্য অন্য কোম্পানি কৃষকদেরকে নিয়ে ভাবছে না, যেটা কৃষিক্ষেত্রে প্রভাব ফেলতে পারে? অ্যাকচুয়ালি আমরা এবছর আমাদের চেয়ারম্যান দুটো নতুন প্রোডাক্ট নিয়ে এসছে, যেটা হচ্ছে ধানের মাজরা রোগের জন্য 3টে মলিকুল নিয়ে একটা নতুন প্রোডাক্ট, ট্যাক্স টেমলি, এটা বাজারে ভালো আলোড়ন তৈরি করেছে, ভালো রেজাল্ট। বাজারে যে সমস্ত কোম্পানির প্রোডাক্ট আছে তার থেকেও এটা অনেক গুণ ভালো, সেটা পরীক্ষিত, এবং অলরেডি ডিম্যান্ডও এসছে এই প্রোডাক্টটা। আমরা অলরেডি 100 টনের থেকেও বেশি নতুন প্রোডাক্ট অলরেডি আমরা এটা সেল করতে পেরেছি, আর চাষিরাও খুব হ্যাপি। আমরা নট অনলি চাষিদের কাছে যাচ্ছি, আমাদের ডেভেলপমেন্ট টিম আছে, তাদেরকে বোঝাচ্ছে এই প্রোডাক্টটার সম্বন্ধে, এবং ডেমনস্ট্রেশন প্রচুর করছি। ডেমনস্ট্রেশন দেখে একটা চাষি আরেকজনকে বলছে, এবং ওরা দেখে পরখ করে তারপরে এই প্রোডাক্টটা কিনে নিয়ে যাচ্ছে, এবং তাতে ভালো ফল পাচ্ছে।
এখন তো দেখা যায় কৃষিক্ষেত্রে বিভিন্ন কোম্পানির কারণে চাষের জমি বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে আমাদের কিছু অজ্ঞতার কারণেই এটা হচ্ছে। আপনারা জানেন যে অ্যাকচুয়ালি আমাদের যারা কৃষক রয়েছে তারা অর্ধশিক্ষিত, তারা বিশেষ শিক্ষিত নয়। তো তাদেরকে শিক্ষিত করার আমাদের একটা নৈতিক সামাজিক জীবিকার একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য থাকে। তারা অনেক সময় অত্যধিক লোভের আশায় তারা প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছে, যে পরিমাণ দেওয়ার দরকার একটা জমিতে তার থেকে বেশি হারে দিচ্ছে। এবং শুধু তাই না, কেমিক্যালস প্রোডাক্টগুলো তারা নির্দিষ্ট সময়ের যে ব্যবধান থাকা উচিত সেটা না রেখে তারা ডোজও বাড়াচ্ছে। তারা নিজেদের যেটা ডোজ লেখা থাকে, যেটা CIB রেশনে লেখা থাকে তার থেকেও বেশি ডোজ, সেই জন্য এটা অনেক সময় ক্ষতি করছে। জমিতে যে কোনো জিনিস জানেন, অধিক পরিমাণে জমিতে সার প্রয়োগ করার ফলে জমির যে জলধারণ ক্ষমতা সেটা হারিয়ে ফেলছে এবং জমিতে বন্ধ্যাত্ব এসে যাচ্ছে। কিন্তু আমি বলবো যে এর জন্য আমাদের কোম্পানি সবসময় আছে, আমাদের বায়ো ফার্টিলাইজার যে সমস্ত প্রোডাক্ট আছে, আমাদের অনেক রকম PGR আছে, যেটা সারের পরিমাণ কম দিলেও চাষির ফসল ভালো হচ্ছে এবং তাতে করে তাদের গুণগত মানও ভালো হচ্ছে। আজকে আমাদের মিটিং এই মুহূর্তে একটা আছে আমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি। মালদা আপনি তো ট্রপিক্যালের প্রোডাক্ট ব্যবহার করেন, হ্যাঁ, কিভাবে উপকৃত হচ্ছেন ট্রপিক্যালের প্রোডাক্ট ব্যবহার করে? ট্রপিক্যালের প্রোডাক্টগুলো আমরা তো মানে ভালো, আমি একটা রেজাল্ট ফেলেছে মালদার উপরে। কম দামের মধ্যে প্রত্যেকটা বায়োলজিক্যাল প্রোডাক্টগুলো রেজাল্ট ভালো, আমের মানে ভালো ফলন হয়, আমের মানে সুস্বাদু হয়, সব কিছু দিক দিয়ে আমের বেশ ভালো রেজাল্ট ফেলেছে। ট্রপিক্যাল কোম্পানির যতগুলো প্রোডাক্ট আমরা আমের উপর ইউজ করছি সবগুলো। মানুষের চাহিদা কীরকম আছে? মানুষের চাহিদা ভালো আছে, যেহেতু চাষিরাও যারা আমে স্প্রে করে গোয়াররা, তারা ট্রপিক্যালের একটু মানে চিপ অ্যান্ড বেস্টের দাম পায় এবং ভালো রেজাল্ট পায় বলে প্রত্যেকটা চাষির ঘরে ঘরে ট্রপিক্যালের মাল চলে গেছে। মালদা